আজানের জবাব না দিলে কি হয়, ঘটনাটি শেষ পর্যন্ত শুনে যান, বড় একটি উপকার হবে। মসজিদে হারামে মাগরিবের আজান হচ্ছিল। আমি তখন হারাম শরীফের ছাদে কোনো মতে দৌড়ে গেলাম অজু করতে, যাতে ভিড় থেকে বাঁচতে পারি। আমি অজু করছি, পাশে একজন নুরানি চেহারায় একজন আরবি সাহেব আজানের জবাব দিচ্ছিলেন। তখন আমার অজুও শেষ, এদিকে আজানও শেষ। আমি চলে আসছিলাম, এমন সময় ওই আরবি সাহেব আমাকে ডেকে বললেন, ইয়া ওলাদা, তুমি কি আরবি বুঝো? তখন আমি হাসূচক মাথা নাড়ালাম। এরপর আরবি সাহেব বললেন, তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি এলেমওয়ালা, তা তুমি কি করে পারলে আজানের জবাব না দিয়ে অজু করতে? তুমি কি জানো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আজান শুনতে পেলে আজানের জবাব দিবে, অর্থাৎ মুয়াজ্জিন যেরূপ বলবে তোমরাও তদ্রূপ বলবে, তারপর আমার উপর দুরূদ পাঠ করবে, কেননা কেউ আমার উপর একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন, সুবহানাল্লাহ, এবং ওই ব্যক্তির উপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত অবধারিত হয়। সহিহ মুসলিম 384। তারপর শাইখ বললেন, তুমি কি এই হাদিসটি শুনোনি? তখন আমি লজ্জিত স্বরে বললাম, জি জনাব, আমি এই হাদিসটি শুনেছি। তারপর উনি বলল, তুমি চাইলে এখন অজু করতে পারতে, কিন্তু তুমি কি পারবে এখন আজানের জবাব দিতে? বলো তো, এখন কি পারবে তুমি আজানের জবাব দিতে? তার মানে তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের শাফায়াত পাওয়ার একটা সম্ভাবনা হারিয়ে ফেলেছো। এই কথাটা শোনার পর কলিজাটা মোচড় দিয়ে উঠেছিল। আমাদের সব আমল রবের কাছে কবুল হয় না, কিছু কিছু হয়, আবার কিছু কিছু হয় না। হয়তো আজকের আজানের জবাবটা আল্লাহ কবুল করে নিত। তখন আমার কিছু বলার ভাষা ছিল না, শুধু বললাম, শায়েখ, আমি আর কখনো এই আমলটা ছাড়বো না, ইনশাল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আসুন ভাই ও বোনেরা, আজ থেকে আমরা আজানের জবাব দেব ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমাদের 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করুক, সবাই বলে আমিন।